শুভ সন্ধ্যা। ডিগ্রি তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা এই মুহূর্তে আমাদের ক্লাস দেখছো, আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে। প্রথমে আমি বলে নিচ্ছি, আমাদের ক্লাসটা একটু লেট হয়ে গেছে। 9টায় শুরু হওয়ার কথা ছিল, 9:30 বেজে গেছে। ইলেকট্রিসিটি সমস্যার জন্য আমরা একটু দেরিতে তোমাদের সাথে যুক্ত হয়েছি, এটার জন্য শুরুতে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে তোমরা যারা এই মুহূর্তে আমাদের পেইড ব্যাচে যুক্ত ছিল, সকলেই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আশা করি আজকে খুবই পরীক্ষায় আসার মতো কমন উপযোগী একটা ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের টপিকস হচ্ছে রাইট প্রোমো ভার্ব। আমরা পূর্বে তোমাদেরকে ডব্লিউএস কোয়েশনের 3টা ক্লাস দিয়েছি। আশা করি ডব্লিউএস কোয়েশনটা তোমরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়েছো। তাহলে আজকে আবার নতুনভাবে আরেকটা টপিকস তোমাদের সাথে আমরা নিয়ে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে রাইট প্রোমো ভার্ব। তোমরা সকলেই একটা বিষয় মাথায় রাখবা, গ্রামার অংশে আনস না করতে পারলে, ভালো করতে না পারলে, রাইটিং পার্টে তুমি যতই লিখো না কেন, স্যাররা তোমাকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে চিন্তা করবে। কেন? কারণ স্যাররা মনে করবে এরকম যে স্টুডেন্টটা গ্রামার সম্পর্কে অনেকটা দুর্বল, এই জন্য রাইটিং পার্টগুলোর উপরে তোমাদের যে ক্যাপাবিলিটিটা, এটা কম দৃষ্টিকোণ থেকে নিবে। বুঝতে পেরেছো? আশা করি সকলেই ক্লিয়ার, সকলেই আমার কথাগুলা বুঝতে পেরেছো। আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। পাশাপাশি যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, একটু লাইক বাটনে একটা হিট করে দাও সকলেই। এবং তোমরা যারা আছো, তোমাদের পেইড ব্যাচে যারা যুক্ত আছে, তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, তারা সকলেই যুক্ত হয়ে যাক এবং ক্লাসটা দেখো। কারণ আমাদের একটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, বাইরের কেউ যুক্ত হতে পারবে না। তাহলে তোমাদের কমেন্টগুলো একটু দেখি সবারই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, অনেকেই যুক্ত হও নাই। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, সকলেই একটু যুক্ত হয়ে নিক। আমরা পরবর্তীতে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের ক্লাস হচ্ছে আজকে রাইট প্রোমো ভার্ব। আমরা কি টপিকস নিয়ে ক্লাস নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? রাইট প্রোমো ভার্ব। এই তো আমাদের দেখতে পাচ্ছি চিনি আহমেদ, কেমন আছেন স্যার? এই তো আমি খুবই ভালো আছি। অষ্টমী দেব, নমস্কার স্যার। আচ্ছা, সাউন্ড আর একটু বাড়ান। আচ্ছা, সাউন্ডটা ইচ্ছে করলে আর একটু বাড়ানো যাচ্ছে না? আপনার সাউন্ডটা একটু, আমরা কথা শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার স্যার। আচ্ছা, নাদিয়া বলছে স্যার 9টায় বলে 9:30 কেন? নাদিয়া ইসলাম, এটা শুরুতেই বলে দিয়েছি, ইলেকট্রিসিটি প্রবলেম করছিল, বুঝছো? গরম তো অনেক, আমাদের ভ্যাকেন্সি এই এতগুলা ক্লাস নিয়েছি, বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে আমাদের আইপিএস যে মেনটেন ব্যবস্থাটা, এটা একটু ল ডাউন হয়ে গেছিলো, এই জন্য ক্লাসটা একটু শুরু করতে দেরি হয়ে গেছে। এর জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত, আপনি একটু অ্যাডজাস্ট করে নেন। আচ্ছা, একটু দেরি হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, টেনশন নিয়েন না। তবু বিষয়গুলো আমি কিন্তু একটু দেখিয়ে দিব। আচ্ছা, ফাহমিদা সুলতানা বলছে স্যার এত লেট মানি না। আচ্ছা, যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও সকলেই। আচ্ছা, ফাহমিদা সুলতান স্যার আমাদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনাদেরও অনেক ক্ষতি হয় এবং আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন, অনেকক্ষণ থাকেন। এটার জন্য বিষয়টা হচ্ছে, আমি বলি দেখেন, এটা তো আমাদের হাতে নাই। একটু আপনারা বুঝতে পারছেন, ইদানিং খুব সমস্যা করছে ইলেকট্রিসিটি, এই জন্য খুব একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই মাত্র এখনো শুরু হয় না, আমরা জাস্ট এসেছি। যারা এখনো যুক্ত হয়েছেন কোনো সমস্যা নেই, আমরা টপিক্সে যাইনি, জাস্ট শুরু করেছি মাত্রই। তাহলে সবাই একটু দেখার চেষ্টা করি কি হতে পারে। যাই হোক, আর আউট কোনো কথা নয়, আমরা টপিক্সে চলে যাচ্ছি। যারা যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে নেন, আর যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের টপিক্স পড়বো আজকে রাইট প্রোমো ভার্ব। কি নিয়ে পড়বো? টপিকস হচ্ছে রাইট প্রোমো ভার্ব। তাহলে আমাদের টপিকসটা কি? আমাদের টপিকস হচ্ছে রাইট প্রোমো ভার্ব। এখন আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমরা বেসিক বিষয়টা একটু জানি। রাইট মানে কি?
রাইট মানে হচ্ছে সঠিক, রাইট মানে সঠিক। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে গঠন, ফর্ম মানে হচ্ছে গঠন। অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে টোটাল অর্থটা কি দাঁড়াচ্ছে? ক্রিয়ার সঠিক রূপ, অথবা ফর্ম অর্থ ক্রিয়ার সঠিক গঠন। বুঝতে পেরেছেন ভার্ব জিনিসটা কি? আমরা বলেছি রাইট ফ্রম ও ভার্ব, একটা ভার্ব ভুল দেওয়া থাকবে, এই ভুলটাকে সঠিক করে লেখা, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে রাইট ফ্রম ভার্ব মানে এটা কি? একটা ভুল বিষয় দেওয়া থাকবে, এই ভুলটাকে সঠিক করে লেখা, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের মূল বিষয়। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা আমাদের রুলসে চলে যাচ্ছি, টপিকসে চলে যাচ্ছি। সবাই একটু খাতায় নোট করে নেবেন। আমি আপনাদের বই থেকে পড়াচ্ছি না, হ্যাঁ বইয়েও অ্যাডজাস্ট করা আছে, আমি আমার নিজের মতো করে পড়াচ্ছি। আপনারা ক্লাসটা দেখেন, বুঝেন, যদি বুঝতে পারেন এইভাবেই আপনাদেরকে পড়াবো। আর আপনারা যদি বলেন একবারে বই দেখে দেখে কপি করে দাগিয়ে দিব, এইভাবেই পড়াবো। তাহলে আমরা আপনারা দেখেন আজকের ক্লাসটা, আশা করি আপনারা খুব এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমরা এখন দেখি রুলসগুলোতে চলে আসি, দেখি কি হতে পারে। তাহলে যেহেতু আমরা ভার্বের রুলসগুলো পড়তেছি, টপিকস হচ্ছে ভার্ব, তাহলে দেখি বিষয়টা কি হতে পারে। আমরা প্রথমেই 1 নাম্বার রুলে আসব, নাম্বার 1। সবাই একটু নোট করে নেবেন, আর কমেন্ট বক্সে সবাই একটু বলবেন যে কোনটা কি, তাহলে ক্লিয়ার হবে। সাথে সাথে একটু রুলগুলো লিখে দিবেন। আমরা প্রথমেই আসব রুল 1-এ, ইফ যুক্ত বাক্য। এটা পরীক্ষায় আসেই। ইফ যুক্ত বাক্য থাকলে, ইফ যুক্ত বাক্য থাকলে, অথবা কি যুক্ত বাক্য থাকলে, এই কথাটা আবার একটু লিখি, এইভাবে লিখি, একটু সুন্দর করে দিই, আরো সহজ হবে। ইফও হতে পারে, অথবা আপনারা দেখবেন হেডও থাকতে পারে। ইফ অথবা হেড, এই দুটোটাই থাকতে পারে। তাহলে এক কথায় বলতে পারি হেডটা খুব কম থাকে। আমরা হেড অথবা ইফ যুক্ত বাক্য থাকলে, মানে একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে হেড অথবা ইফ, এই যে দুটা শব্দ আছে, এই দুটা শব্দই বাক্যের শুরুতে থাকবে। কোথায় থাকবে? বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে থাকবে। তাহলে এটা রুলসটা কি? এই এক কথা বলতে পারি যেহেতু এটা একটু কম আসে, এটা পরীক্ষায় একটু কম আসে, এটা বেশি আসে, কিন্তু এটা একটু ব্যতিক্রমী, তাহলে এটাও পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমি লিখে দিয়েছি। তাহলে কি যুক্ত বাক্য? ইফ অথবা হেড যুক্ত বাক্য। শুরুতে ইফ থাকবে অথবা হেড থাকবে। ইফ অর্থ কি? ইফ অর্থ হচ্ছে যদি। ইফ অর্থ কি? ইফ অর্থ হচ্ছে যদি। তাহলে এখন আমরা রুলস গুলো দেখি কিরকম হতে পারে। এই ইফ যুক্ত বা হেড যুক্ত বাক্য হতে পারে 3টা। যেহেতু হেডটা কম আসে, তাহলে এটা দিয়ে আমি লিখছি না, ইফ দিয়ে লিখছি। কিন্তু উদাহরণের ক্ষেত্রে আমি হেড দিয়ে বুঝিয়ে দিব 1-2টা বাক্য। উদাহরণের ক্ষেত্রে কিভাবে হেড দিয়ে আসতে পারে এটা আমি একটু বুঝিয়ে দিব। যেহেতু ইফটা আমাদের বেশি ক্যাপাবিলিটি, তাহলে ইফ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিরকম হয়। তাহলে একটু দেখেন, 3টা বাক্য পরীক্ষায় আসে ইফ যুক্ত। তাহলে নাম্বার 1, কয়টা বাক্য পরীক্ষায় আসে বলেছি? 3টা বাক্য পরীক্ষায় আসে। তাহলে আমরা যদি প্রথম নাম্বার বাক্যটা কি হতে পারে, একটু কেয়ারফুলি ভাবে মাথায় রাখবেন, বিষয়টা একটু দেখেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো নাম্বার 1, ইফ থাকবে। ইফের পরে, ইফের পরে ভার্বের 1 অথবা এস বা ইএস থাকলে, এটা যদি থাকে তাহলে আমরা কি বসাবো? মানে এক কথাই বলতে পারি আপনাদেরকে, এটা কিন্তু আমি এই যে পাঠটা লিখলাম, এটা কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে, এটা কিন্তু কোয়েশ্চেনে থাকবে। আপনি চিনবেন কিভাবে ইফ যুক্ত বাক্যের যে 3টা নিয়ম, কোনটা কোন নিয়মে পড়েছে আপনি চিনবেন কিভাবে? এই যে এই ফরম্যাটটা দ্বারা চিনবেন। ইফ থাকবে, ইফের পরে কি হবে? আমরা বলেছি ইফ থাকবে, ইফের পরে কি হবে? ইফ থাকবে এবং ইফের পরে V1 অথবা এস বাই এস। V1 মানে কি? V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। মাথায় রাখবেন বিষয়টা, একবারে বি কেয়ারফুল। V1 মানে প্রেজেন্ট ফর্ম।
আচ্ছা, এটা কোশ্চেনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে উত্তর হিসাবে কি লিখবো, আনসারের মাঝে আমরা কি লিখবো, আনসার হিসাবে কি বসাবো। যদি এটা থাকে তাহলে আমরা কি বসাবো, তাহলে আনসারের ক্ষেত্রে আমরা বসাবো যে বিষয়টা, আমরা বসাবো উইল, চোখ বন্ধ করে একটা উইল বসাবো। উইলের পরে লিখবো V1, এটা আমাদের উত্তর হিসেবে বসাবো। তাহলে আমি বলেছি প্রশ্নে কি থাকবে, ইফ থাকবে, ইফের পরে V1 অথবা S/S থাকলে উত্তর হিসেবে উইল প্লাস V1 বসাবো। আশা করি সবাই ক্লিয়ার। আমি 3টা রুলস লিখে উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি দ্বিতীয় নাম্বার বাক্য কি হতে পারে। দেখুন আমি 3টা উদাহরণই পরে দেব। যেমন আমরা দেখতে পাচ্ছি ইফ তো থাকবেই শুরুতে, ইফের পরে যদি B2 থাকে, ইফের পরে কি থাকলে বলেছি শিক্ষার্থী বন্ধুরা, B2 থাকলে, তাহলে B2 মানে কি, B2 মানে কি, B2 হচ্ছে ফার্স্ট ফর্ম। আবার কেউ প্রশ্ন করেন না নেক্সট ক্লাসে গিয়ে যে B2 তো চিনি না, আমি লিখে দিচ্ছি B2 মানে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। অথবা সহজভাবে চেনার একটা উপায় আছে এই B2টা, আমি বলি, অথবা দেখবেন ইডি যুক্ত থাকবে, ইডি যুক্ত থাকবে, তাহলে বুঝবেন এটা B2, তাহলে সহজভাবে চিনতে পারবেন। তাহলে এখন প্রশ্নে এটা থাকলে উত্তর কি হবে, এটার ক্ষেত্রে উত্তর হবে উড, উড প্লাস B1, কিন্তু 2 না। তাহলে প্রথমেরটাও B1, এর পরেরটাও B1, কিন্তু প্রথমেরটার ক্ষেত্রে উইল, দ্বিতীয়টার ক্ষেত্রে উড, এতটুকু খালি পার্থক্য। আসি নাম্বার 3 নাম্বার বাক্যে আসি আমরা। যদি ইফ থাকে, ইফের পরে যদি হেড থাকে, হেডের পরে যদি B3 থাকে, এই সবগুলাই থাকতে হবে, ইফও থাকতে হবে, হেডও থাকতে হবে, B3ও থাকতে হবে। এটা থাকলে আমরা কি বসাবো, যদি এটা থাকে তাহলে আমরা কি বসাবো, তাহলে দেখি যদি এটা থাকে আমরা বসাবো হইছে উড হ্যাভ, উড হ্যাভ প্লাস B3, এটা থাকলে আমরা কি বসাবো, উড হ্যাভ প্লাস B3। তাহলে আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো, উড হ্যাভ প্লাস কি বসবে, B3। তাহলে সকলেই ক্লিয়ার। তাহলে আমরা দেখো ইফ যুক্ত 3 ধরনের বাক্য আমরা বুঝতে পেরেছি। B3 মানে কি, B3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, যেটাকে আমরা পিপি বলি ভার্বের, ভার্বের 3। তাহলে ভার্বের 1 মানে কি, এই যে আমরা দেখতে পাচ্ছি ভার্বের 1 মানে কি, আমরা দেখতে পাচ্ছি ভার্বের 2 মানে কি, এটা বুঝতে পেরেছি, ভার্বের 3 মানে কি, এটাও বুঝতে পেরেছি। এই 3টা রুল আশা করি সকলেরই ক্লিয়ার, সকলেরই ক্লিয়ার। তাহলে এখন 3টা দিয়ে আমি 3টা উদাহরণ দিব, আপনারাই উত্তর করতে পারবেন, না পারলে তো আমি আসি। দেখেন 3টা উদাহরণ কি হতে পারে। তাহলে আমরা যদি বলি নাম্বার 1, উদাহরণ কি হতে পারে 3টা। নাম্বার 1 আমি দিচ্ছি, এই জায়গায় লিখি, তাহলে আপনার উদাহরণগুলো দিতে সুবিধা হবে। যেমন আমরা প্রথম নাম্বার বাক্য যদি লিখি, নাম্বার 1 দিয়েছি ইফ, ইফ ইউ, ইফ ইউ, ইফ ইউ study, if you study, you dash, you dash pass in the exam। এই যে আমি একটা বাক্য লিখেছি, তোমরা দেখো আমি একটা বাক্য কিন্তু লিখে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি একটু দেখার চেষ্টা করো, এই যে আমি একটা বাক্য লিখেছি, এখন তোমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা একটা কথা মনে রাখবা, আমাদের ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া থাকবে, এই যে ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া আছে, এটা কিন্তু ব্র্যাকেটে দেওয়া একটা কথা, এটা কিন্তু আমরা অনেকেই পেস লাগাই। একটা কথা মনে রাখবা, ব্র্যাকেটে একটু দরকার হলে নোট করে নাও প্রয়োজনে, ব্র্যাকেটে সব সময় B1 থাকে, ব্র্যাকেটে সব সময় কোন ফর্মটা দেওয়া থাকে, অলওয়েজ, ব্র্যাকেটে সব সময় কোন ফর্মটা দেওয়া থাকে, B1। তাহলে B1 মানে কি, প্রেজেন্ট ফর্ম, ব্র্যাকেটে সব সময় প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে। একবারে যে কোনো বাক্যই বলো না কেন ব্র্যাকেটে অলওয়েজ B1 দেওয়া থাকবে। তাহলে দেখো ইফ ইউ স্টাডি, এই যে দেখো ইফ যুক্ত আছে, আছে কি ইফ, অবশ্যই আছে। এখন দেখো এই যে স্টাডি,
এটার সাথে এই যে স্টাডি দেখো শব্দটা, ইফ ইউ স্টাডি, এই স্টাডিটা কোন ফর্মে আছে? ইডি যুক্ত আছে, এই যে ইডি নেই, ভার্বের টু আছে নেই, হেড প্লাস বি3 আছে নেই, তাহলে B1 এ আছে। তাহলে যেহেতু এই যে স্টাডিটা B1 এ আছে, উত্তর কি হবে? অনেকেই কমেন্টে লিখে দিয়েছো, এই যে দেখো B1 থাকলে উত্তর হবে উইল প্লাস B1, এই তো উত্তর দিয়েছি আমরা। উত্তরটা কি হবে যদি দেখি, উত্তর হবে উইল প্লাস B1, এই তো দিয়েছি উইল। B1 কোনটা? ব্র্যাকেটে যেটা দেওয়া থাকে এটা তো B1, তাহলে এই যে উইল পাস। তোমার শুধু উইল লিখলে হবে না, এই সবটাই লিখে দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই ক্লিয়ার। সবার কমেন্টগুলো এখন একটু দেখার চেষ্টা করি। সবাই একটু কমেন্টে বলো উত্তরটা, হ্যাঁ ঠিক আছে কিনা। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, শুধু উত্তরটা বললে হবে না, উত্তরটা বললে হবে না। এই যে প্রশ্নটা আমি করেছি, তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখো। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখো, বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখো, বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার স্যার। আচ্ছা, যারা একটু দেরিতে আসো, বুঝতে পারছো না, আচ্ছা আমি বলি, যারা বলতেছো স্যার আপনার কথার সাথে বাংলা টাইপ হচ্ছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে বলি, এই যে তোমাদের মোবাইল, এই যে তোমরা মোবাইলে চলে গেলা, দেখো একটু মোবাইলে গিয়েছো, যাওয়ার পরে স্ক্রিনে এইভাবে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো নিচে একটা সেটিং নামে অপশন আছে, এই সেটিং এ চলে যাবা। এই যে দেখো সেটিং, এই যে সেটিং এ চলে গিয়েছো, গেছো, যাওয়ার পরে দেখো ক্যাপশন, এই যে দেখো ক্লোজ ক্যাপশন, এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পরে এই জায়গায় অফে ক্লিক করবা, তাহলে বাংলা লেখা সরে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এত সুন্দর করে বুঝালাম, তবু যদি বুঝতে না পারো, হ্যাঁ উত্তর লিখলেই কি হবে? হ্যাঁ, পরীক্ষায় অনলি উত্তর লিখলেই হবে, সবটা লেখার প্রয়োজন নেই। রাইট ফ্রম ভার্ব, এত সুন্দর করে এত ধরে ধরে বুঝিয়ে দিলাম, তবু বুঝলেন না। আচ্ছা, আবার বুঝিয়ে দিই, দেখেন আবার বুঝিয়ে দিচ্ছি, একটু অনমনোযোগ দেন। আমরা পড়তেছি কি, আমাদের মূল টপিক হচ্ছে, আমরা যে বিষয়টা পড়তেছি ইফ যুক্ত বাক্য। যদি কখনো ইফ থাকে, ইফ অর্থ হচ্ছে যদি, ইফ বাক্যের শুরুতে থাকলে, ইফ যুক্ত বাক্য হতে পারে তিন ধরনের। প্রথম নাম্বার বাক্য দিয়েছি আমি, ইফ দিয়েছি। ইফের পরে যদি কখনো B1 হয় অথবা এস বা ইএস থাকে, তাহলে উত্তর হিসাবে এটা কোয়েশ্চেনে থাকবে। আমি এই দিকের অংশগুলো যেগুলো লিখেছি এগুলো প্রশ্নে থাকবে। এটা থাকলে আমরা উত্তর হিসাবে বসাবো উইল প্লাস B1। আর যদি কখনো ইপের পরে B2 থাকে অথবা ইডি থাকে, তাহলে উত্তর হিসাবে বসাবো উড প্লাস B1। আর যদি কখনো ইপের পরে হেড থাকে, শুধু হেড না, হেডের পরে B3ও থাকতে হবে, যদি এটা থাকে উত্তর হিসাবে বসাবো উড হ্যাভ প্লাস B3, এটা উত্তর হিসাবে বসাবো। উদাহরণস্বরূপ ভাবে আমি একটা উত্তর দিয়েছি, ইফ ইউ স্টাডি, এই যে স্টাডি হচ্ছে B1, ইপের পরে কি বসেছে? B1, এই যে দেখো ইফ, ইপের পরে চলে আসছে B1, তাহলে উত্তর হিসাবে বলবে উইল। এই যে দিয়েছি উইল প্লাস B1, ব্র্যাকেটের যে শব্দটা দেওয়া থাকে এটা B1 হয়, এই যে বসেছে B1। আশা করি এখন ক্লিয়ার। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। সবাই একটা পারলে এই জায়গাটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ ব্র্যাকেটে সবসময় B1 হয়, আফরিন। আচ্ছা, মিল্টন রাইট বলছে কখন শুরু হয়েছে? তোমাদের ক্লাস অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো উদাহরণ দিব, অবশ্যই আরো উদাহরণ দিব। দেখো আরো কিছু উদাহরণ দিই, তাহলে আরো কিছু এক্সাম্পল দিই। যে নাম্বার 1 দিয়েছি, ইফ হি, ইফ হি
if he works, if he works, he dash shine, shine in life, shine in life। দ্বিতীয় নাম্বার বাক্য দিয়েছি if, if he, if he studied, if he studied, he dash, he dash get GPA 5, get GPA 5। নাম্বার 3 if, নাম্বার 3 if he had, if he had been hungry, he dash eat, এটা কিন্তু দিয়েছে ইট, খাবারের ইংরেজি, তাহলে ইট সাম ফুড। এই যে আমি তিনটা বাক্য দিয়েছি, সাম ফুড, এই যে তিনটা বাক্য দিয়েছি, এখন উত্তর কোনটা হতে পারে 1 2 3 নাম্বার দিয়ে আপনারা লিখুন, আমি পরে বলছি। আচ্ছা, এখন আমি নিয়মগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি, কোনটা কি হচ্ছে কেন হয়েছে এটা একটু লিখে দিচ্ছি উপরে, একটু দেখে দেখে লেখার চেষ্টা করেন আপনারা সবাই, যদিও আগে লিখেছি আমি নিয়মগুলো একটু নিচে লিখে দিচ্ছি কোনটা কি। আমরা 1 নাম্বার নিয়ম পড়েছি, 3টা নিয়ম কি পড়েছিলাম, প্রথম বাক্যটা পড়েছিলাম যদি ইফ থাকে, ইফের পরে কইছি B1 হলে উত্তর হবে উইল প্লাস B1। দ্বিতীয় নাম্বার বলেছি ইফের ক্ষেত্রে যদি কখনো B2 বসে তাহলে উত্তর হবে উড, উড প্লাস B1। যদি কখনো ইফের পরে হেড থাকে, হেডের পরে B3 বসে তাহলে উত্তর হবে উড হ্যাভ, উড হ্যাভ প্লাস B3। এই যে আমি 3টা প্যাটার্ন, এই যে 3টা নিয়ম বলছি, এই 3টার বাইরে কখনোই আসে না। এখন কমেন্টে আপনারা বন্যা বই দেন দেখি কার 3টা থেকে 3টাই হয়, কে বুঝেছেন, যে বুঝেছেন 3টা থেকে 3টাই হবে, সবাই কমেন্টে একটু বলেন, সবার কমেন্ট দেখতে চাই। আমি একটু সরে গিয়েছি, একটু দেখে দেখে লেখেন, আমি নিচে লিখে দিয়েছি, আমি কমেন্টগুলো দেখি কার কার হচ্ছে। এই তো লিখেছে পাকি সরকার হয়েছে, হ্যাঁ গুড। আমরা দেখতে পাচ্ছি অষ্টমী দেব, আপনি 2টা দিয়েছেন, আরেকটা দেন। দেখতে পাচ্ছি কানন আসপি, আশিক খান, আলহামদুলিল্লাহ 3টাই হয়েছে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি পায়েল নাথ উত্তর দিয়েছে, 3টাই হয়েছে। আলোর সন্ধানে উত্তর দিয়েছে, 3 নাম্বারটা হয়েছে। পল্লব চক্রবর্তী উত্তর দিয়েছে, হয়েছে। হ্যাপি আক্তার উত্তর দিয়ে, গুড, আপনারা বুঝতে পেরেছেন। রোমান তালুকদার বলেছেন স্যার বুকের গুলা দেখায় দিলে ভালো হয়। আরে ভাই, আমি যেগুলা পড়াচ্ছি এগুলা দেখো না, এইগুলা বইয়ে আছে, বইয়ে হয়তো অন্যভাবে দেওয়া আছে, এগুলা কি বইয়ের বাইরে পড়াচ্ছি আমি? কখনোই না। তুমি বইয়ে খুঁজো, এগুলা আছে ইফযুক্ত বাক্য, দেখে নিও। বিগত সাল পড়ো, দেখবা বিগত সাল যখন পড়ে কত বাক্য পাও। যেভাবে পড়াচ্ছি এইভাবেই দেখো না। স্যার এটা কি ফ্রি ক্লাস নাকি ডো অর ডাই ব্যাচের ক্লাস? এই ক্লাসে তো গ্রুপে লিঙ্ক দেওয়া হয়নি, এটা হচ্ছে ডো অর ডাই ব্যাচের ক্লাস। আচ্ছা, B1টা কি? এই যে অনেকক্ষণ পরে একজনে প্রশ্ন করেছে B1টা কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন B1টা কি, এই যে সুন্দর করে লিখে দিয়েছে যে B1টা কি। B1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের মূল ফর্ম। এই যে প্রেজেন্ট ফর্ম, সব কথা বলে দিয়েছি। B1 মানে কি, B2 মানে কি, B3 মানে কি, এটাও বলে দিয়েছি। এত সুন্দর করে আর্ট করে করে পড়াচ্ছি, তবু যদি বলেন যে স্যার আমরা বুঝি না, পারি না, আসলে আমি এই জায়গায় ব্যর্থ। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে, আমি বলি আপনাদের যে বিষয়টা হয়তো আপনাদের মনোযোগের অভাব, অনেকে দেখছেন না, এই জন্য পারছেন না। আসলে এগুলো সহজ। আচ্ছা, তাজমিন
সে বলেছে আমারটি কি ভুল হয়েছে? আচ্ছা আমি সলভ করে দিচ্ছি, নো টেনশন। এখন দেখি, এখন উত্তরগুলা কি হবে, ম্যাচিং করেন। দেখেন প্রথমটা যদি আমরা দেখি, আমাদের কোয়েশ্চেন হচ্ছে, মূল বিষয় হচ্ছে ইফ। এই তো দেখুন ইফ আছে, ইফের পরে আর কিছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে ভার্বে চলে যাবেন। এই তো দেখেন এস বা ইএস যুক্ত আছে, যেহেতু ইফের পরে এস বা ইএস যুক্ত আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এস বা ইএস যুক্ত থাকা মানে এটা রেখে হলে বি1। তাহলে এই যে দেখেন ইফের পরে বি1 হলে উত্তর হবে উইল প্লাস বি1। ব্র্যাকেটে সবসময় বি1 দেওয়া থাকে, এই যে দেখেন ব্র্যাকেটের শব্দটা সবসময় বি1, অলওয়েজ বি1, এই ব্র্যাকেটের শব্দটা অলওয়েজ কি বি1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইফের পরে বি1 আছে উত্তর হবে উইল, এই তো দিয়েছি উইল, উইলের পরে বি